নমস্কার, আমি জ্যোতিষী প্রণব। আজকের আলোচনা মানুষের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান খুঁজে পাওয়া। আমাদের কাছে বিভিন্ন রকম সমস্যার কথা উঠে আসছে, মানুষ বলছে। তার মধ্যে প্রথম সমস্যা রয়ে গেছে বিভিন্ন সময় মানুষের শত্রু, বিভিন্ন সময় মানুষের ঋণ, মানুষের অশান্তি এবং ডিপ্রেশন। আমরা প্রথমেই আলোচনা করব কিভাবে আপনি আপনার বাড়িকে সুরক্ষিত রাখবেন, কিভাবে আপনার বাড়িতে শান্তি থাকতে পারে। আপনি প্রথমে পুজো পার্বণ শুরু করুন। পুজো পার্বণে আপনার বাড়িতে শান্তি আসবে। আপনি তাছাড়া কিছু টোটকা গ্রহণ করতে পারেন। আপনি আপনার বাড়িকে সুন্দর সুস্থ রাখার জন্য, সুস্থ পরিবেশ রাখার জন্য প্রত্যেকটা মেম্বারকে সচেতন হতে হবে এবং কিছু টোটকা যেগুলো আমি বলছি আপনার মন দিয়ে করবেন, সেগুলো একদম ঈশ্বরের প্রতি আস্থা রেখে আপনাকে করতে হবে। তাহলে আপনি ধরে নিন আপনি ঋণ মুক্তি হবেনই। আপনি প্রথমত 4টি পান নিন, 4টে কলা নিন, 4টে 1 টাকার একটা করে কয়েন নিন এবং 4টে হলুদ, 4টে কড়ি নিন। নিয়ে আপনার ঠাকুর ঘরে রাখুন। সে রাখার পরে পরদিন সকালবেলা আপনি যখন পুজো করবেন তখন সেই 4টে করে যে জিনিসগুলো রেখে দিয়েছিলেন সেই জিনিসগুলো দিয়ে আপনি ঠাকুরের সামনে আরতি করুন এবং আপনার মনোবাসনা ঈশ্বরকে জানান। আপনার মনোবাসনা ঈশ্বরকে জানানো হয়ে গেলে ধূপ দ্বীপ প্রদীপ জ্বালানোর পরে আপনার বাড়ির চারদিকে একটা করে পান, সুপারি যা রেখেছেন ওই জিনিসগুলো, সেগুলো চার কোণায় পুঁতে দিন। আপনার বাড়িতে শান্তি আসবে, আপনার বাড়ি সুরক্ষিত থাকবে, আপনার বাড়িতে কোনো রকম অশুভ শক্তি আসতে পারবে না। দ্বিতীয়ত, আপনি কিভাবে ঋণ থেকে মুক্তি পেতে পারেন। প্রথমত আমরা করব সেটা হচ্ছে অমাবস্যার সময় আমরা বিভিন্ন সময় যে ঘর ঝাড় দিয়ে থাকি, সেই ধুলোগুলো ফেলে দিয়ে থাকি। আমরা সেই ধুলোগুলো বাইরে ফেলবো না, সেই ধুলোগুলো রেখে দিব। অমাবস্যার পরে আমরা 3 রাস্তা যেখানে মিলিত হয়েছে সেইখানে সেই ধুলোগুলোকে ফেলে দিয়ে আসবো। তারপরে আমরা কি করব, একটা চাল কুমড়া নেব। চাল কুমড়ো নেওয়ার পরে সেই চাল কুমড়োর মধ্যে আমাদের যে অশুভ দিকগুলো রয়েছে, যার কাছে আমরা ঋণে পড়ে আছি, যেই কারণে আমরা ঋণে পড়ে আছি, সেই সমস্ত কথাগুলো ঈশ্বরের উদ্দেশ্যে বলে সেই চাল কুমড়োর মধ্যে একটা করে পেরেক বা তার কাটা যাই নিয়ে পুঁতে দিতে হবে। পরপর আপনার যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো পুঁতে দিয়ে তারপরে সেই চাল কুমড়াগুলো থেকে তার কাটা খুলে আপনি তার কাটাগুলো ঠাকুর ঘরে রেখে দিন এবং চাল কুমড়াটিকে কোনো পশুকে খাইয়ে দিন। তৃতীয়ত, আপনি একটা ডাব নিন, সেই ডাবের মুখটা কেটে সেই জলগুলো ঈশ্বর উদ্দেশ্যে প্রদান করুন এবং পান দিয়ে মুখটা ঢেকে দেবেন। তার ভেতরে আপনি দেবেন একটা হলুদ, একটা কড়ি, একটু কর্পূর। মুখটা ভালো করে পান দিয়ে আটকিয়ে লাল কাপড় দিয়ে বেঁধে প্রবাহমান কোনো জলের মধ্যে বা গঙ্গায় আপনি সেটাকে বিসর্জন দিন। আপনার সমস্ত শত্রু বিনাশ হবে, আপনার যে অমঙ্গলগুলো রয়েছে সেগুলো কেটে যাবে। আপনি আপনার বাড়িতে মঙ্গল আশা করতে পারেন, মঙ্গল আসবে, আপনার বাড়িতে শান্তি আসবে। তৃতীয়ত, আপনি যাদের কাছে হেয় হন, প্রতিপন্ন হন, সেই সব জায়গা থেকে বাঁচার জন্য আমরা সাধারণত কিছু টোটকা বলে থাকি। সেগুলো হচ্ছে 4টে লবঙ্গ নিন, 4টে এলাচ নিন, নিয়ে কিছু কর্পূর একটা বাটির মধ্যে রাখুন। 3টে মিশ্রিত করার পরে আপনি ওর মধ্যে আগুন জ্বালিয়ে দিন। আগুন জ্বালানোর পরে সেই আগুনের যে ধোঁয়াটা বেরিয়ে যাওয়ার পরে যে বাকি অংশটুকু ছাই হয়ে থাকবে, সেগুলো আপনি ঘি মিশ্রিত করে কমপক্ষে 30 থেকে 45 দিন স্নানের পরে আপনি কপালে একটা করে ফোঁটা দিয়ে আপনি আপনার কাজে বেরিয়ে যান। আশা করি আপনার কাজে সাকসেস আসবে। আমরা আর আজকের আলোচনা দীর্ঘায়িত করব না। আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তার আগে আমি বলে রাখি, যদি সম্ভব হয়, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।